সম্মানিত দর্শক, আপনাদের স্বাগত জানাই আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার ফেসবুক পেজে। গতকালকেই আমরা একটা সুপার এক্সক্লুসিভ, যেটা কেউ করেনি, যে খবর আরামবাগে কিন্তু তোলপাড় ফেলে দিয়েছিল, সেই খবরটা ছিল এইটা। আপনাদের দেখায় একটু, আপনারা দেখতে পাচ্ছেন এই খবরটা ছিল যে পিস্তল ঠেকিয়ে, যে বিষয়টা ছিল পিস্তল ঠেকিয়ে জোর করে সই ধূপগুড়ি থেকে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেপ্তার হয়েছে স্টোরেজ মালিক, এবং তার নামও কিন্তু সামনের পোস্টারে দেওয়া নেই। তারপর ডিটেলস দেওয়া ছিল। এই খবর করার পরেই যেটা হলো, কিছুক্ষণ পরেই ফোন চলে এলো আরামবাগ পোস্ট দপ্তরে। ফোনে কে আছেন বা কি বলছেন একটু আপনাদের শোনাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ফোনে যে বিষয়টা এসেছিল আপনাদের শোনালে আপনারা বুঝতে পারবেন। আমি একটু শোনাচ্ছি আপনাদের। আপনারা দেখছেন আরামবাগ পোস্ট এই মুহূর্তে সরাসরি লাইভে। গতকালকেই যে খবর আমরা ব্রেক করেছি, একদম সুপার এক্সক্লুসিভ ব্রেক, সেই খবরের জেরে কি হলো একটু শোনাবো আপনাদের। হ্যাঁ, একটা ফোন এলো, শুনুন, সাউন্ডটা শোনাই। হ্যালো। হ্যাঁ হ্যাঁ দাদা নমস্কার, আমি আপনার কি ওই আরামবাগ পোস্ট থেকে বলছেন? হ্যাঁ বলছি এই এখনই একটা নিউজ দেখলাম, ওই একটা ফটোতে দেয়া আছে যে এরকম ধূপগুড়ি থেকে অ্যারেস্ট হয়েছে অরূপ কুমার বোস, কিন্তু ওটা তো ফেক নিউজ, আর ওটা তো অরূপ বোসের ফটোও না। দেখুন, দাবি করা হচ্ছে ওটা নাকি ফেক নিউজ এবং অরূপ বোসের ফটো না। যদি অরূপ বোসের ফটো না হয় তাহলে ফেক নিউজ হলো কি করে, এটা কিন্তু প্রশ্ন করা যেত। কিন্তু আমি তারপরে কি বলেছি, অরূপ বোসকে আপনি আপনারা চেনেন? পুরো, হ্যাঁ চিনবো না কেন, আমার বাবাকে আমি চিনবো না? আচ্ছা, আর নিউজটা তো সম্পূর্ণ ফেক। আপনারা না জেনে এরকম কি করে পোস্ট করছেন দাদা? সোশ্যাল মিডিয়াতে ছাড়া মানে আপনারা কি বুঝছেন না কনসিকুয়েন্সটা? এটা তো রেপুটেশনে মানুষের দাগ লাগছে না? না না, আপনিই তো বলছেন যে ওটা ওনার ছবি নয়। হ্যাঁ আমি তো বলছি ওটা আপনার ছবি নয়, ওটা ফেক নিউজ। আর আপনি পুরো নিউজটা না জেনে, পুরো তথ্যটা না জেনে আপনি এরকম লিখলেনই বা কি করে? আচ্ছা, আপনি সোশ্যাল মিডিয়াতে দুম করে ছেড়ে দিলেন? অ্যারেস্ট হয়নি তাই তো? না। কোথায় আছে আপনার বাবা? আপনি কাইন্ডলি পোস্টটা একটু তুলে নিন। আচ্ছা, দেখে নিন। আপনি আমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ দাদা পোস্টটা আপনি তুলে নিন। হ্যাঁ বলছি, যদি না অ্যারেস্ট হয় অবশ্যই তুলে নিচ্ছি। আমি কি বলছি, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে পুরো তথ্যটাই আপনি পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি পোস্টটা তুলুন, তারপরে আমার যা করার আমি করবো। আপনি চিন্তা করবেন না, কাইন্ডলি যেটা ট্যাগ করা আছে, দুটো প্রোফাইলে দেখুন ট্যাগ করা আছে, আপনি কাইন্ডলি দুটো থেকেই পোস্ট ইমিডিয়েটলি রিমুভ করে দিন। ঠিক আছে ঠিক আছে, দেখছি। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখুন এখানে বলা হলো যে বললেন যে কি করার আছে, আমি তারপর কি করতে হয় আমি দেখছি, যে এই পোস্টটা আপনি তুলে নিন। তার বাবা নাকি অ্যারেস্ট হয়নি, এমনটাই তিনি দাবি করেছিলেন। কিন্তু আজ সকালের ছবি আপনাদের দেখায়, এবং আমরা এতদিন ধরে এই খবরের জগতে রয়েছি বলা যায়, যে খবর অর্থাৎ সাংবাদিকতা করার জন্য আমরা কিন্তু বারবার আইনের ঝামেলায় জড়িয়েছি, আইনের জটিলতায় জড়িয়েছি, আমাদের দুবার অ্যারেস্ট করা হয়েছে, এমনটা আপনারা সবাই জানেন। যারা জানেন না তারা আরো একবার আপনাদের জানিয়ে দিচ্ছি, এই 2026 সালে নতুন সরকার এসছে, পুরানো সরকারের অর্থাৎ তৃণমূল সরকারের আমলে আমাদের দুবার কিন্তু জেল খাটানো হয়েছে, একাধিক কেস হয়েছে। সেই কেসগুলো আস্তে আস্তে সমস্ত কিন্তু কেস থেকে আমরা সেই আইনি জাল থেকে বেরিয়ে আসছি, আমাদের সব জাজমেন্ট হয়েছে। সেগুলো নিয়ে অবশ্যই অন্য লাইভে আমরা আবার আসব। এই মুহূর্তে আপনাদের যেটা জানানোর বিষয়, এবার তার বাবার নাকি ওইটা ছবি ছিল না, বা অরূপ বোস তার বাবা বলে তিনি দাবি করছিলেন, তিনি নাকি অ্যারেস্ট হননি। কিন্তু আমাদের যে সোর্স, স্ট্রং সোর্স ছাড়া এতদিন সাংবাদিকতার লাইনে আছি, এতদিন বলতে প্রায় 22-23 বছর হয়ে যাবে এই সাংবাদিকতার লাইনে আছি, তারপরে এরকম ভুল আমরা করতে পারি না। তবুও যেহেতু এখন অনেক কিছুই শোনা যায়, পুলিশের ম্যাটার, পুলিশ ধরুন ধূপগুড়িতে গিয়ে তাকে, যেহেতু আবার স্টোর মালিক, একটা নয় দুটো আরো হয়তো কত স্টোর আছে যেগুলো জানা যাচ্ছে,
সেক্ষেত্রে হয় কি, যেহেতু যাদের এখন তো জানেন যে বিগত দিনে যেগুলো ঘটেছে, বিগত আমলে, যে টাকা থাকলে তার আইনের পথে চলে অনেকেই বলে, এবং আইন সবার জন্য সমান, এটা কিন্তু আমরা বিশ্বাস করি না। এটা কিন্তু হয় না। আপনারা দেখতে পাবেন যাদের টাকা আছে তাদের জন্য আইন আছে, আইন তাদের হাতে হয়ে যায় অনেক সময়। তো যাই হোক, সেই বিষয়ে বেশি কিছু আইনজীবী নিয়ে আমরা এইসব নিয়ে অনেক আলোচনায় বসতে পারি, কিন্তু তার বাবার ছবি আজকে আমি থানায় গিয়েছিলাম, আপনাদের একটু দেখাই। আজকে থানায় গিয়ে আমি যেটা করেছি, অরূপবাবু কেন অ্যারেস্ট করলো আপনাকে? আপনার বিরুদ্ধে বন্দুক ঠেকানোর অভিযোগ আছে, বন্দুক ঠেকিয়ে সই করেছেন সমবায় কর্মকর্তাদের। আপনার সঙ্গে আরো সাগরেদ ছিলেন কারা? তাহলে আপনি ধূপগুড়ি পালিয়ে গেছিলেন কেন? এই হলো ব্যাপার। এটা অরূপ কুমার বোস কিনা, এমপি কোল্ড স্টোরেজ মালিক কিনা, যারা জানেন তারা বলবেন। আজকে কিন্তু বড় করে সব জায়গায় খবর হয়েছে, এমনকি আমি যেহেতু ক্যালকাটা নিউজ টেলিভিশনে কাজ করি, সেই জন্য সিএন চ্যানেলেও আমরা এই খবর কিন্তু প্রকাশিত বা সম্প্রচারিত হয়েছে আজকে। তো এই হচ্ছে ব্যাপার, যে হুট করে না জেনে শুনে আমরা খবর করে দিই না ম্যাডাম। যদিও আপনার নামটা তখন জানা হয়নি, তবে এই মুহূর্তে আপনার বাবা কোথায় আছে আমি একটু জানতে, সেই নাম্বার, যে নাম্বার থেকে কল এসেছিল সেই নাম্বারে একটু কল করার চেষ্টা করব। তিনি কি বলবেন একটু শুনবো, অবশ্যই শুনতে হবে। তার কি ব্যাপার রয়েছে না রয়েছে তিনি বলতে চাইছিলেন কালকে, কিন্তু বিশেষ কারণবশত তাকে বেশি কিছু না কথা বলে আমি বিষয়টা আরো কিন্তু তদন্ত করি। তারপর একদম কনফার্ম তিনি অ্যারেস্ট হয়েছেন, তাকে ফ্লাইটে উড়িয়ে আনা হয়েছে এবং তাকে আজকে আদালতে তোলা হয়েছে। এবার লাস্ট আপডেট হলো, যেটা হচ্ছে আরামবাগ আদালতে তোলা হলে বিচারক 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে, অর্থাৎ পুলিশ হেফাজতে পাঠিয়েছে। তদন্ত চলছে কেন বন্দুক অর্থাৎ পিস্তল মাথায় ঠেকিয়ে সমবায় কর্তাদের সই করানো হয়েছে, যেখানে 1,49,00,000 টাকার বিষয় রয়েছে। আরো বিস্তারিত আপনাদের জানাবো, বিভিন্ন জায়গায় খবরগুলো কিন্তু হয়েছে। তার আগে একবার যিনি ফোন করেছিলেন অরূপ কুমার বোসের মেয়ে কন্যার নামে, তার যে নাম্বার থেকে করেছিলেন, একবার কল করে দেখি তিনি কি বলতে চাইছেন। তার বাবা কি সত্যি অ্যারেস্ট হয়েছে নাকি এটাও ফেক নিউজ, একটু শোনাবো আপনাদের। রিং হচ্ছে। আপনারা রিং শুনতে পাচ্ছেন এই মুহূর্তে। কি বলবেন আপনারা এসব নিয়ে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। আর যদি মনে হয় এই ধরনের প্রতিবেদন আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই শেয়ার করে দিতে পারেন। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি দেখলেন ফোন কিন্তু তুললেন না, আমরা নাম্বারটা ডিসক্লোজ করছি না, কিন্তু ফোন তুললেন না। আরো একবার করে দেখে নিই যে তাদেরও আত্মপক্ষ সমর্থনে তারা কি বলতে চাইছেন, তার বাবাকে অ্যারেস্ট করা হয়েছে আদৌ, না এটা তার বাবা নয় কিনা। ফোনে রিং হচ্ছে কিন্তু এখনো ফোন তোলা হচ্ছে না, অর্থাৎ বুঝে গেছেন যে যে বিষয়টা, এই বিষয়ে আর ফোন করে তিনি হয়তো কি করবেন বা কি উত্তর দেবেন। কালকে যেভাবে কথাটা বলেছিলেন আরো একবার আপনাদের শুনিয়ে দেওয়া দরকার। কালকে যেভাবে কথাটা বলেছিলেন আর একবার শুনে নিই, পরে চেষ্টা করুন। আর একবার শোনাই, যে অরূপ কুমার বোসের মেয়ে দাবি করে হ্যাঁ, দাদা, যে ফোন নমস্কার। করা হয়েছিল। আপনি শুনুন। কি ওই আরামবাগ পোস্ট থেকে বলছেন? হ্যাঁ। বলছি এই এখনই একটা নিউজ দেখলাম, ওই একটা ফটোতে দেয়া আছে যে এরকম ধূপগুড়ি থেকে অ্যারেস্ট হয়েছে অরূপ কুমার বোস, কিন্তু ওটা তো ফেক নিউজ। আর ওটা তো অরূপ বোসের ফটোও না। অরূপ তো বোসকে আপনি আপনারা চেনেন? পুরো, হ্যাঁ চিনবো না কেন, আমার বাবাকে আমি চিনবো না? আচ্ছা। আর নিউজটা তো সম্পূর্ণ ফেক। আপনারা না জেনে এরকম কি করে পোস্ট করছেন দাদা? না জেনে আমরা পোস্ট সারা করছি, মানে তার আপনারা মানে কি- আমরা যে এতদিন সাংবাদিকতা করছি সেই বিষয়ে প্রশ্ন কিন্তু তুললেন, আমরা না জেনে এইসব পোস্ট করছি।
আমরা কিন্তু চেষ্টা করি সমস্ত কিছু জেনে, যেহেতু সুপার এক্সক্লুসিভ খবর হয়েছে, আরামবাগ মহকুমা জুড়ে, আরামবাগ বা হুগলি জেলা জুড়ে প্রচুর সাংবাদিক রয়েছে, প্রচুর চ্যানেল তৈরি হয়েছে, কিন্তু প্রথম যেহেতু ব্রেক করি আমরা, সেই কারণে এটা তাদের সন্দেহ হতে পারে বা অন্য কিছু ঘটনা ঘটে থাকতেও পারে, কিন্তু সেই ঘটনা ঘটেছে কিনা জানি না। তবে আমরা যেটা আপনাদের শোনাতে চাইছি, তারপরে কি বলছেন শুনুন। কনসিকুয়েন্সটা এটা তো রেপুটেশনে মানুষের দাগ লাগছে না। তার রেপুটেশন রয়েছে বলছেন, যে ওটা ওনার ছবি নয়। তার রেপুটেশন রয়েছে, কিন্তু তিনি যেটা অভিযোগ, তিনি এবং আরো একজন মিলে সমবায় কর্তাদের মাথায় বন্দুক অর্থাৎ পিস্তল ঠেকিয়ে সই করিয়ে নিয়েছেন সমস্ত টাকা শোধ হয়ে গেছে বলে। 1,49,00,000 টাকার বিষয় ছিল, 80 লক্ষ টাকায় মিটমাট করার সেটেলমেন্ট হয়েছিল। তাহলে বুঝতে পারছেন কি পরিস্থিতি। তারপরে কি বললেন শেষ শোনাবো, তারপর আপনাদের কাছ থেকে বিদায় নেবো। ফেক নিউজ, আর আপনি পুরো নিউজ জোর গলায় বলছেন ফেক নিউজ। পুরো তথ্যটা না জেনে আপনি এরকম লিখলেনই বা কি করে? আচ্ছা, আপনি সোশ্যাল মিডিয়াতে দুম করে ছেড়ে দিলেন? অ্যারেস্ট হয়নি তাই তো? না, কোথায় আছে আপনার বাবা? আপনি কাইন্ডলি পোস্টটা একটু তুলে নিন। দেখছেন কোথায় আছেন, আপনাকে বলি, আপনাদের জানাই যে কোথায় আছে যখন প্রশ্ন করি তখন কিন্তু তিনি ঘুরিয়ে দিলেন। শুধু পোস্টটাকে ডিলিট করার তার উদ্দেশ্য ছিল, কিন্তু আমরা সেই পোস্ট ডিলিট করিনি। আমরা আমাদের মতো এইভাবেই খবর করে যাব, যেভাবে যা কিছু ঘটনা তার খবর হবেই, কেউ আটকাতে পারবে না। বিগত দিনে জেলে পাঠিয়ে কেউ আটকাতে পারেনি, এবারেও কেউ আটকাতে পারবে না। খবর চলতে থাকবে, খবর থেকে সরছি না। রিকোয়েস্ট করছি প্লিজ দাদা, পোস্টটা আপনি তুলে নিন। হ্যাঁ বলছি, শেষে আবার অনুরোধ। অবশ্যই তুলে নিচ্ছি। আমি কি বলছি, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে পুরো তথ্যটাই আপনি পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি পোস্টটা উনি বললেন পুরো তথ্যটাই উনি দেবেন, কিন্তু আজকে আর ফোন ধরেননি। আপনাদের দুবার রিং করে শোনালাম। তুলুন, তারপরে আমার যা করার আমি করবো। আপনি চিন্তা করবেন না, কাইন্ডলি। উনি যা করার কি করবেন, কাকে কি করবেন বা কি এটা হুমকি দিলেন না কি করলেন উনিই জানেন। যেটা ট্যাগ করা আছে, দুটো প্রোফাইলে দেখুন ট্যাগ করা আছে, আপনি কাইন্ডলি দুটো থেকেই পোস্ট ইমিডিয়েটলি রিমুভ করে দিন। ঠিক আছে ঠিক আছে, দেখছি। হ্যাঁ, এই হলো বিষয়। কি বলবেন আপনারা? যেটা বলছেন উনি সঠিক কি আমি সঠিক সেটা আপনাদের দেখিয়ে দিলাম। সঙ্গে থাকবেন আপনারা আরো অন্যান্য খবর দেখতে। অবশ্যই নজর রাখতে হবে আরামবাগ পোস্টে, আর এই ধরনের খবরগুলো অবশ্যই মানুষকে জানিয়ে দিতে হবে, তার জন্য শেয়ার করতে হবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার বা ফলো করে সঙ্গে থাকুন। এতক্ষণ আমি ছিলাম সুরজ আলী খান, আরামবাগ পোস্ট।